ছদ্মবেশী ভণ্ড রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা, প্রচণ্ড ধরনের উগ্র ফান্ডামেন্টালিস্ট। আমি তো মানে আইসিসের চেয়ে ভয়ঙ্কর মানে এদেরকে মনে করি। সেই ভারতের জনগণ আপনার এই জেগে উঠেছেন, অর্থাৎ জেনজির আক্রমণে লন্ডবন্ড নরেন্দ্র মোদীর বা আরএসএস এর গতি। এবং এই যারা আন্দোলনকারী আছেন তাদের আন্দোলনের সিস্টেম দেখে বিশ্বাস করেন এই যে মানে আন্দোলন বা সহযোগিতা সব ধরনের যে যে প্যাটার্নসটা 100% সিমিলার টু বাংলাদেশ। পুলিশকে দাওয়া করা, মিডিয়া কর্মীদেরকে দাওয়া করা, বিভিন্ন জায়গা থেকে পানি আসা, খাদ্য আসা, এগুলোর সাথে বাংলাদেশের কেন জানি আমি 100% মিল পাচ্ছি। এখানে বলে রাখি, নরেন্দ্র মোদী গভর্নমেন্টের ইতিমধ্যেই কোথায় যাবেন উনি, মানে পদত্যাগ করবেন কিনা, করলে কি হবে, সেই আলোচনা ইতিমধ্যে ভারতের সরকার করতেছে। কেননা এই ধরনের কন্টিনিউ আন্দোলনের মুখে বিজেপি সরকার যদি ক্ষমতায় থাকে, সবচেয়ে ভয়ঙ্কর বিপদে পড়বে ভারতের ন্যাশনাল সিকিউরিটি। বিকজ এখানে বুঝতে হবে তাদের যে মানে যে মানে আপনার অ্যাডভার্সারিজ অথবা রাইভালস যত কান্ট্রি আছে, পার্টিকুলারলি চীন এবং পাকিস্তান। রাইট নাও বাংলাদেশ ইজ অ্যান অ্যাডভার্সারি টু ইন্ডিয়া অ্যাজ ওয়েল। সো আমি মনে করি বিষয়টা খুবই মানে নজিরবিহীন। এবং আমি 2 দিন আগে বলেছি, আবার এর আগেও আমি বলেছিলাম অনেকবার, নরেন্দ্র মোদীর পতন হবে শেখ হাসিনার চেয়ে ভয়ঙ্কর পতন। একটু সময় লাগতে পারে, কিন্তু পছন যেটা ধরেছে ওইটা আর কোনোভাবে অপারেশন করেও মানে আছে না যে শরীরে যদি গা হয়, মানে এক্সটার্নাল মানে মেডিকেশন বা মলম বা ইউজ অনলি আমরা বলি না, এই ধরনের কোনো কিছু এখানে কাজ করবে না। ভারতের মানে অর্থনীতি এবং রাজনীতির এবং দেশের ভিতরে যে আপনার যে ভেঙ্গে পড়েছে সবকিছু, এখানে আর এক্সটার্নাল মলম দিয়ে কাজ হবে না, অপারেশন হবে না। কেননা ক্যান্সার যেটা যে জায়গা থেকে, ওইটা অলরেডি স্প্রেডেড, আই মিন অ্যাক্রস দ্য বডি বলতে গেলে আপনি বলবেন এটা, বাট ইন এ হোল বডি। সো এই কারণে নরেন্দ্র মোদীর পতন এখন মানে ম্যাটার অফ টাইম। এবং খেয়াল করছেন কিনা, নট আ সিঙ্গেল ওয়েস্টার্ন কান্ট্রি মানে ভারতের মানে পক্ষ হয়ে কোন ধরনের বক্তব্য দিচ্ছে না। অর্থাৎ সবাই বসে আছে কখন মানে মোদী গভর্নমেন্টের পতন হবে। মার্কিন যুক্তরাষ্ট্র নট এ সিঙ্গেল ওয়ার্ড, দে ভেরি ভেরি সাইলেন্ট, বিকজ তাদের পছন্দের সরকার হচ্ছে মানে ইউএস মানে ভারতের কংগ্রেস পার্টি। এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা জানাশোনা এবং দিস ইজ এ প্রজেক্ট। সো যেভাবে পুলিশকে পিটিয়েছেন, পুলিশ তাদেরকে পিটিয়েছে প্রথমে, ঠিক বাংলাদেশে যে কাজ করেছিল এইভাবে আবার পুলিশকে তারা পিটিয়েছেন। এখানে আমি 100% আপনার কি দেখি, বাংলাদেশের সাথে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের সাথে মিল আমি দেখি। এবং সেকেন্ড থিং, মানে মিডিয়া কর্মীদের বিশেষ করে গদি মিডিয়ার উপর চড়া হওয়া, আমি সেটা দেখতেছি এবং সবাই আতঙ্কিত, বিশেষ করে গদি মিডিয়া আতঙ্কিত। মানে আরএসএস এবং বিজেপি কেন্দ্রিক যত ধরনের প্রতিষ্ঠান এবং গ্রুপ অফ পিপল ছিল, সবাই আতঙ্কে দিন কাটাচ্ছেন এই মুহূর্তে, কখন জানে কি হয়ে যায়। এবং আজকে একটু আগে দেখলাম শাবানা আজমি যে অ্যাক্ট্রেস ভারতের, উনি এসেছেন। আরও অনেকে, শাহরুখ খানকে দেখলাম মানে বাচ্চাদেরকে পানি খাওয়াচ্ছেন এবং ওনারা বলছেন if JNG rises, you cannot stop them. That's the bottom line. এবং this is exactly what happens here, ladies and gentlemen. So look like মানে আপনার ইন্ডিয়ান গভর্নমেন্ট, মোদি গভর্নমেন্ট লুজিং দেয়ার গ্রিপ ডে বাই ডে। অ্যান্ড আমি বলছি আবারও, এটা প্রচণ্ডটা মানে ক্যান্সার। প্রথমে একটা জিনিস কি, ধরেন বি এ সুপারস্টিটিয়াস মানুষ, মানে একটু কুসংস্কারজন্য মানুষ আপনি হন, মানে ধরেন আপনি একজন কুসংস্কারে বিশ্বাস করেন অথবা ধর্মীয় হিসাব নিকাশ আপনি বিশ্বাস করেন। এই দুইটা জায়গার মানে মৃত্যুর উপরে মানে ভিত্তি করে আমি বলি, নরেন্দ্র মোদী যত মানুষ হত্যা করিয়েছে, যত মানুষকে নির্যাতন করিয়েছে, তার নিজের অর্ডারে, নিজের দেখা গুজরাটের গণহত্যার কথা কখনো বলে যাবেন না। এটা নরেন্দ্র মোদীর ডাইরেক্ট নির্দেশে হয়েছিল, একদম তার পরিকল্পনায়। এগুলা কি আপনি ভুলে যাবেন? এবং এই ডিক্টেটর, এই ধরনের মানে যে স্বৈরশাসক এবং নিকৃষ্ট যারা রাষ্ট্রপ্রধান আছেন, এদের পতনগুলা দেখার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। যদিও নরেন্দ্র মোদী সরকার এখন নাও পড়ে, তো ইন্ডিয়া যে পছন্দ ধরেছে, এই পছন্দ আর কোনোভাবে রুখা যাবে না। এবং এখানে অন টপ অফ ইট মানে ইন্টারন্যাশনাল কমিউনিটি, পার্টিকুলারলি ইউএস গভর্নমেন্টের, দে ডেসপারেটলি ওয়ান্টেড নিউ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। এটা আমি আপনাদেরকে বলে দিলাম। এটা ইউনাইটেড স্টেটসের, এটা আমেরিকার শুধু স্বার্থে নয়, সারা পৃথিবীর স্বার্থে তারা এটা এই মুহূর্তে এখন চাচ্ছেন। এবং নরেন্দ্র মোদী গভর্নমেন্ট হ্যাজ টু গো অ্যান্ড দে উইল বি গন। এটা লিখে রাখতে পারেন আজকে আপনি, কেননা ইন্ডিয়া লং টাইম এই মানে ডিসক্রিপেন্সিস ওর যেটাকে বলি এই আনস্টেবল সিচুয়েশন, বা আমরা যদি বলি যে খেওস আপরাইজিং, এগুলো মোকাবেলা করে এখানে তাদের হবে না, তারা রাষ্ট্র বিপদগ্রস্ত হবে। কেননা ইন্ডিয়ার পজিশন আর বাংলাদেশের পজিশনটা এক ছিল না। কারণ ইন্ডিয়া
পারমাণবিক রাষ্ট্রদ্বার মানে শক্তিধর একটা রাষ্ট্র, এখানে স্টেবল গভর্নমেন্ট সবসময় থাকতে হবে। গভর্নমেন্টের ভিতরে আলোচনা হবে, বিরুদ্ধাচরণ হবে, কিন্তু গভর্নমেন্ট কোনো অবস্থাতেই মানে মানে আফ্রিকা বা বাংলাদেশে যেভাবে হয়েছে মাসের পর মাস এটা চললে এই মানে ইন্ডিয়া সবচেয়ে বিপদে, এটা ইন্ডিয়ার সিকিউরিটি এজেন্সি জানে, ইন্ডিয়ার বাকি যারা আছে তারাও জানে। সুতরাং পারমাণবিক শক্তিধর একটা রাষ্ট্র যদি কোনো কারণে খেওয়াসে পতিত হয়, ভয়াবহ বিপদে পড়বে মানে ভারতীয় গভর্নমেন্ট। এবং এবং এখান থেকে শিক্ষা নিবেন কিনা বাংলাদেশের রাজনীতিবিদরা আমি জানি না। গরু ছাগল দিয়ে যে মানে হাল চাষ করা যায় না, তার সুস্পষ্ট প্রমাণ হচ্ছে ভারতীয় গভর্নমেন্ট। ভারতের মতো দেশ, এই দেশের একটা রাষ্ট্রপ্রধান একজন মূর্খ লোক। আপনি কল্পনা করেন এই লোকের পরিণতি কি হয়েছে, সেটা পরিণতি কি হবে। ইট ওয়াজ ওয়েল প্রেডিক্টেড, বাট it took some times. Why? Because Hindu nationalism was one of the reason why. মানে এটার it took times. But now সব কিছু ডিসমান্টল হয়ে গেছে, এখন আর ওই জায়গাতে আর নাই। এবং ভারতের ওই যে একটা আছে না নিকৃষ্ট প্রাণী আসছে, ভারতের ওই যে নাম কি তার, শুভেন্দু না ভুবেন্দু, তার পরিণতিটা কি হয় আপনি দেখবেন। যেই মাত্র নরেন্দ্র মোদীর পতন হবে, শুভেন্দুর পতন হবে পশ্চিমবঙ্গে, লিখে রাখতে পারেন আপনারা। উত্তরপ্রদেশও মানে সেটার মানে পতন হবে, এভাবে চলতে থাকবে কন্টিনিউ। কেননা এই উগ্রবাদ যারা আছে, উগ্রবাদীদের অবস্থান খুব, আপনারা কল্পনা করতে পারবেন না যে নরেন্দ্র মোদীর পরে আপনার ভারতের প্রধানমন্ত্রী হিসাবে মানে বিজেপি সরকার তারা মানে প্রস্তুত করেছিল কাকে জানেন? ওই যে উত্তরপ্রদেশের যোগী ওই যে আনন্দনা কি একটা আছে না, চরম উগ্রবাদ এবং নিকৃষ্ট মূর্খ, তাকে তারা রেডি করেছিল। কল্পনা করতে পারেন যে ভারতের মতো দেশ যেখানে একটা ওয়েল এডুকেটেড ইন্টারন্যাশনাল ফিগার মানে মনমোহন সিং এর মতো ব্যক্তি দরকার, সেখানে নরেন্দ্র মোদীর মতো একজন প্রাণীকে বসিয়ে ভারত নিজেদের ধ্বংস ডেকে এনেছে। এবং যে কারণে ভারতের পরিস্থিতি আপনি কিভাবে কতটা ব্যর্থ, অর্থনৈতিকভাবে ব্যর্থ এবং আপনার মানে রাজনৈতিকভাবে ব্যর্থ, তাদের একটা পার্শ্ববর্তী দেশের সাথে তার সম্পর্ক নেই, এবং অর্থনৈতিকভাবে কতটা ব্যর্থ ভারত। আমি তো বলি আপনি আজকে উঠবেন, যদি ভারতীয়রা আজকে উঠবে যদি তারা মানে প্রকৃত অর্থেই যদি তারা এই স্ট্যাটিস্টিক্সগুলা কোনো কারণে তারা পেত। গোপন করার পরেও যে তথ্য বেরিয়ে আসছে, এটা আমি বলছিলাম কয়েকদিন আগে, আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাই আমার এই লাইভে, যে আমি আসছি, আমি কয়েকটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে চাই। যে আমি 1 মাস আগে, 1 মাস সম্ভবত মেতে আমি নরেন্দ্র মোদী সরকারকে নিয়ে কি বলেছিলাম, আপনি দেখেন তার মানে ফলটা কতটা। নরেন্দ্র মোদী গভর্নমেন্ট মানে বিশেষ করে নরেন্দ্র মোদীকে স্নেক বা সাপ হিসাবে আখ্যায়িত করেছে আপনার নরওয়ে এবং সুইডেনের মিডিয়া। টোটাল গেম চেঞ্জ হয়ে গেছে ভারতে। ভারত একটা খুবই ধর্মীয় উগ্রবাদ মানে প্রতিষ্ঠা হয়েছে, যেটা প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে অলরেডি ভারতে। সো ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্টের কাণ্ড দেখেন আপনি। ভারত তাদের জিডিপি ঘোষণা করেছে 7.5%। এখন আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল যত ধরনের প্রতিষ্ঠান আছে যারা ওভারসি করে মানে বিশেষ করে মানে পৃথিবীর মানে বিভিন্ন দেশের ফিনান্সিয়াল সেক্টর গুলা বা দেশের আর্থিক অবস্থা গুলা, রেটিং এজেন্সি গুলা, তারা ভারতের জিডিপির সাথে, জিডিপি গ্রোথের সাথে ভারতের মুদ্রা বা কারেন্সির যে মান বা এটার যে ডিভ্যালু বা অবমূল্যায়ন হচ্ছে মানে মূল্য হারাচ্ছে, এটার সাথে কোনোভাবে তাদের জিডিপিটা মিলাতে পারতেছে না। আচ্ছা, আমি এর চেয়ে বেশি আর আপনাদেরকে দেখাবো। আমি আপনাদেরকে বলি, এই তথ্যটা আমি দিয়েছিলাম মেতে, এই ভিডিওটা দিস ইয়ার মে 2026। অর্থাৎ অর্থনৈতিক অবস্থা কতটা ভঙ্গুর ছিল সেটা তারা বলছে জিডিপি 7.5, আইএমএফ বলছে। তাহলে এটার সাথে আমরা যে মানে অর্থনীতিতে পিএইচডি করা দ্য ইনস্টিটিউশন ফর ইকোনমিক্স বা এই যে মানে ইকোনমিক ফোরাম, যেটা তারা বলছেন যে এটার সাথে কোনো দেশের জিডিপি যদি এই পর্যায়ে গ্রোথ করে তার কারেন্সি এইভাবে মানে মান হারাতে পারে না। ইটস কমপ্লিটলি কন্ট্রাডিক্টরি টু দ্য ইকোনমিক ইকুয়েশনস। সো এটা আমরা নিয়ে কথা বলছিলাম, এবং আজকে দেখেন তার পরিণতিটা এই যে আজকে মানে ভারতে চলছে, একদম মানে একদম কতটা মিল এই তথ্যগুলোর সাথে আমরা যে কথা বলেছিলাম এই কথাগুলো নিয়ে। এখন কেন ভারতের এই উগ্রবাদ সরকারের পতন বাংলাদেশের জন্য আশীর্বাদ? এই কারণে আশীর্বাদ, বাংলাদেশের ইনস্টেবিলিটির জন্য তাদের যে আগ্রাসী মনোভাব, হিন্দুত্ববাদী যে সেন্টিমেন্ট, এটা সবচেয়ে বড় মানে খারাপ ভূমিকা রেখেছে মানে এটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে। এবং তারা এই 17-15 বছরে এমনভাবে মেডলিং করেছে আমাদের দেশের মানে ব্যবস্থা, তাদের প্ল্যানই ছিল যে কোনভাবে হোক না কেন বাংলাদেশকে দখলে নিতে হবে। ধরেন এর আগে যারা ইন্ডিয়ান গভর্নমেন্ট করেছে তারা কন্ট্রোল চেয়েছিল, মানে তাদের মানে পাপেট গভর্নমেন্ট। মোদি চেয়েছিল কমপ্লিটলি মানে বাংলাদেশটাকেই, মানে তারা এতটা আগ্রাসী ছিল একটা পর্যায়ে যে বাংলাদেশকে তাদের নিজেদের রাষ্ট্র বানিয়ে ফেলবে, তারা করদ রাজ্য বানিয়ে ফেলবে, দখল করে নেবে, এই ধরনের প্ল্যানও তারা করে রেখেছিল। কিন্তু শেষ পর্যায়ে হয় না। এখন মোদির যে পতন, প্রশ্ন হলো মোদি যাবেন কোথায়, এটা প্রশ্ন উঠেছে এখন এই মুহূর্তে। মোদি কোথায় যাবেন?
আমি মনে করি যে মোদির, অনেকে বলছেন যে মোদির যাওয়ার ক্ষেত্রে ইসরায়েল ছাড়া আর কোনো দেশে মোদিকে কেউ রাখবে বলে আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে না। রাশিয়াতে থাকতে পারবে না, চীন তো নিবে না, পাকিস্তান নিবে না, বাংলাদেশে তো জায়গাই নেই, মানে দুটি কুলে ফেলবে বাংলাদেশের মানুষ। আর কেননা বাংলাদেশের প্রতিটা হত্যাকাণ্ডের সাথে মোদি গভর্নমেন্ট জড়িত এবং সরাসরি মোদি জড়িত বলে আমি মনে করি। জুলাই বিপ্লবে যতজন মানে তরুণ প্রাণ হারিয়েছেন, প্রত্যেকটা তরুণের মৃত্যুর দায় ভারত এড়াতে পারে না, অফকোর্স পারে না, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। বাট এখানে আসছি আমি মেইন জায়গাতে, নরেন্দ্র মোদী কি মানে চলে যাবেন কোথাও? আমি মোস্ট লাইকলি নরেন্দ্র মোদী সরকার, নরেন্দ্র মোদী ভারতে থাকতে পারবেন হয়তোবা, তার সিকিউর কোনো মানে স্টেটে থাকতে পারবেন, গুজরাটে হয়তোবা থাকতে পারবেন উনি, কিন্তু ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে পরিস্থিতি ভয়াবহ হবে, এটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি। কেননা ভারতের অনেক অপরাধ ভাই, মানে গণহত্যাকারী যারা আছে এরা কোনোদিন শান্তিতে ইজ্জত নিয়ে রাষ্ট্র মানে সরকার থেকে যেতে পারবে না। এটা নরেন্দ্র মোদী, শেখ হাসিনা, ভেনিজুয়েলার মাদুরে, তারপরে আপনার যত এরপরে আপনার শ্রীলঙ্কার যারা আছে সবার থেকে, আপনি এই পতন থেকে, আপনি আসাদ থেকে মানে বাশার আল আসাদ, ইভেন সাদ্দাম হুসেন, আপনারা যারা মনে করেন সাদ্দাম কিল সো মেনি ইরাকিস, হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ইরাকিস সাদ্দাম কিল। তো যখন আপনি নিজের মানুষকে হত্যা করে ফেলবেন, আপনি আর কোনোদিন শান্তিতে রাষ্ট্র ক্ষমতা থাকতে পারবেন না, জীবনে থাকতে পারবেন না। দুর্নীতি করলেও ওইটা একসময় একটা পর্যায়ে হয়তো বা কাভার করতে পারবেন, যখন গণহত্যায় জড়িত হবে নিজ দেশের মানুষকে সরকার থাকা অবস্থায়, আপনি আর কোনোদিন রেহাই পাবে না। ঠিক এক্স্যাক্টলি গোয়িং টু হ্যাপেন ইন ইন্ডিয়া। আমি আপনাকে বলি, আল্লাহ হয়তো বা হুকুম আছে, নরেন্দ্র মোদীর পতনটা আমাদের জীবদ্দশায় ভয়ঙ্কর পতন আমরা দেখব, ভয়ঙ্কর পতন। ভারতের মতো একটা দেশকে ধ্বংস করে ফেলছে উনি, শেষ করে ফেলছে। এখান থেকে কিভাবে ঘুরে দাঁড়াবে ভারত আমি জানি না। এবং ভারতের সবচেয়ে ক্ষতি কোনটা জানেন? মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের মাধ্যমে অনেক দেশকে ভারতের চোখে দেখতো, কমপ্লিটলি ডিসমান্টল হয়ে গেছে। কারণ এত ভুল করেছে লেখাপড়াহীন মানুষ এবং মূর্খ মানুষ তার রাষ্ট্র পরিচালনা করলে কি হতে পারে সেটা যদি দেখতে চান, এ গ্রেটেস্ট ডিসপ্লে, go and look at the Indian politics. This is a greatest display of মানে আপনার ignorant politicians and political parties. That's what exactly happened in India. আপনি কল্পনা করেন, আপনি কতটা নিকৃষ্ট একটা সরকার হলে ভুটানের মতো দেশের সাথে তাদের সম্পর্ক খারাপ হয়। একমাত্র হিন্দু রাষ্ট্র তাদের আপনার মানে পার্শ্ববর্তী নেপালের সাথে তাদের সম্পর্ক খারাপ। বাংলাদেশ তো বাদই দিলাম। অর্থাৎ কতটা নিকৃষ্ট অর্থনৈতিক অবস্থার ভয়াবহ দৃশ্য। আমেরিকান গভর্নমেন্ট বর্তমানে যে ধরনের আঘাত করেছেন ইমিগ্রেশন নিয়ে, ভারতের অর্থনীতি লন্ডভন্ড হওয়ার পথে আছে। এর ভিতরে যদি কোনো কারণে সৌদি, কাতার এন্ড আরব আমিরাত একটু চুকটা ডিফারেন্ট বাঁকা করে তসতস ভারত ডান। এটার কোনো অ্যাসেসমেন্ট ছাড়াই ভারতীয় গভর্নমেন্ট তাদের রাজনীতি করেছে, যা বাংলাদেশের শেখ হাসিনা করেছিল। শেখ হাসিনা যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, আমি তখন বলেছিলাম এই মহিলা সাপ নিয়ে খেলছে, আননেসেসারি। মহিলার কোনো ধারণাই নাই কোথায় যাচ্ছে সে ওই যে মানে 7 সমুদ্র পারিনি, 7,000 মাইল দূরে, কেন আমি আমেরিকাতে যাব। তারপরে মনে নাই আমেরিকান অ্যাম্বাসেডার শেখ হাসিনার সাথে দেখা করতে পারতো না। আপনি কল্পনা করেন, দ্য বিগেস্ট ডেভেলপমেন্ট পার্টনার ওনার সাথে দেখা করতে পারতো না। ভারতে মানে শেখ হাসিনার পক্ষে আবার উকলাতি করতো। সব ইকুয়েশন তস্তস করে ফেলছে, সব ইকুয়েশন তস্তস হয়েছে যেদিন ব্রিক্সে পা দিয়েছিল, শেষ করে ফেলছে একদম। এবং আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রতিদিন ধন্যবাদ দিই। আমি মনে করি এই ধরনের এক্সেপশনাল মানুষ আমেরিকার জন্য, সারা পৃথিবীর জন্য আশীর্বাদ। প্রেসিডেন্ট ট্রাম্প অনেক ক্ষেত্রে আপনি ডিসএগ্রিমেন্ট করতে পারেন। আপনি কি জানেন প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতা আসা বাংলাদেশের জন্য রীতিমতো একটা উৎসব করার মতো ঘটনা ঘটেছে ভারত কেন্দ্রিক। নাও এখন আপনি বলবেন যে টেরিফ ইজ নাথিং। বাংলাদেশ যদি স্টুপিড কিছু কাজ করতো না, জামায়াত ইসলামী বা আরো যারা আছেন তারা, বাংলাদেশ কোনোদিনই কোনো খড়গে পড়তো না। বাংলাদেশকে তারা অন্য চোখে দেখে। আমরা ভুল করেছি, আমরা অতিরঞ্জিত আবেগী মূর্খতার প্রমাণ আমরা সেটা দিয়েছি। এটাই এই জন্য বলছি যে রাষ্ট্র ক্ষমতা থাকলে, এখন দেখেন আপনি যে একটা জায়গাতে মিল আছে, এই মিলটা খুঁজে নেন। ওদের আমাদের এনসিপি বা আমাদের বাংলাদেশে যারা মানে 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 শেখ হাসিনা পতনে বলেন যে আমরা সব করেছেন, প্রথমত হলো এদের কোনো ধারণাই নাই এই পৃথিবীটা কিভাবে চলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে কি হবে, এটা তো আমি আপনারা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবীদের কোনো ধরনের মানে সত্যিকার অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মানে সমাজ পরিবর্তনের জন্য বা ওই মেধাবীরা আর আসতেছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সিসকে চুরদের আঁকড়া হয়ে গেছে। এটা আমি জানি, এই কথাটা হয়তো সমালোচনা করবেন আপনারা অনেকেই, সবার কথা বলছি না, বাট কিছু মানুষ। বাংলাদেশের সরকার পরিবর্তনে নাম্বার 1 ক্রেডিট যদি কেউ নিতে পারে বিদেশি, ইউএস গভর্নমেন্ট নাম্বার 1। এটা আপনি বলবেন আপনি জানেন না, আমি বলছি নাম্বার 1।
সবচেয়ে বড় ভুল, এটা আমি বলেছিলাম কিন্তু শেখ হাসিনাকে, আমার পোস্টে আছে, আমি তো বললাম আপনারা যে আমরা কি পাবেন আমি জানি না, প্রতিটা জিনিসের সমস্যার আমি আজ করেছিলাম মাস বছর খানেক আগে, সমাধানও দিয়েছিলাম, শুনে নাই, আন্ডার এস্টিমেট করে মাসুম তার কথা কি শুনবো, রাইট? ওইসে কাজ আমি বলছিলাম এইগুলা সব কিছু করুক, একটা জায়গা ভুল করতেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ ঘোষণা করছে, এখনো পৃথিবী মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রি ওয়ার্ল্ডের, এই ফ্রি ওয়ার্ল্ডের নেতাই আমেরিকান গভর্নমেন্ট, আপনি কিছু করতে পারবেন না, আপনি পছন্দ করেন কি না করেন, মনে রাখবেন ইউএস জনসংখ্যা যারা, দ্যাট দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। নাও গভর্নমেন্টস পলিসি আপনাকে ক্ষুব্ধ করে, ব্যতীত করে, হতাশ করে, ফ্রাস্ট্রেট করে, ইয়েস আই অ্যাগ্রি সামটাইমস, অ্যাবসলিউটলি আই অ্যাগ্রি উইথ দ্যাট, বাট এখনো যত পরিবর্তন যা সাধিত হচ্ছে মার্কিন জনগণের, ইরান যুদ্ধ শুরু হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের যে কোন কারণেই হোক না কেন, শেষ হবে মার্কিন জনগণের ইচ্ছায়, এটা মাথায় রাখবেন বিষয়টা, এর কোনো বিকল্প নাই। আচ্ছা, আপনারা একটা জিনিস কি খুঁজে পাচ্ছেন, মানে ইউনাইটেড স্টেটস গভর্নমেন্টের ন্যাশনাল পলিসিতে তারা ভারতকে কোন, আবার এটা বলেছি, এটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, বলেছেন শক্তিশালী রাষ্ট্র হিসেবে তারা দেখতে চান না। বাই দ্য ওয়ে, এখানে একটা জিনিস বলে রাখি, আপনাদের দুঃখ লাগে সবটা জিনিস, আপনারা প্রতিদিন ভিডিও দেখেন, আমি বলি না, এর জন্য আপনারা কেউ সাবস্ক্রাইবও করেন না, এবং এটা ইউ গো টু সাপোর্ট, ইফ ইউ ডু নট সাপোর্ট we cannot grow, we need to be grown, to be honest with you guys. Why? Because for us, for betterment of our country and the people, because you know আমি বললে আপনারা করবেন এটা হয় না কেন, why? It doesn't cost any money, so you have to do that. কেন আমি দেখলাম যে আপনারা, আমি অন্যান্য যারা বলে, আমি তো বলি না, আমি মনে করি আপনারা করবেন এবং আপনারা দেখে যাচ্ছেন, that's fine, but it's a responsibility at the same time. If you want me to be there and always talk something, and my discussion or whatever you can think of me, it is a unique position, ওটা কোথাও পাবেন না আপনি, আমি আবার বলছি ইউনিক, ওয়েদার ইউ লাইক ওর ডিসলাইক, ইট ইজ অ্যাবসলিউটলি অ্যান ইউনিক আপনার এই এপিসোড। বাই দ্য ওয়ে, তো আপনারা কি একটা জায়গায় মিল পাচ্ছেন? আমি মিল পাচ্ছি কোথায় দেখেন, আমি মিল পাচ্ছি এখানে কারা আছেন এখানে জড়িত, প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশের হুবহুব বাংলাদেশের মতো আপনার মানে ঘটনা ঘটতেছে, এখান থেকে উত্তরণের পথ নরেন্দ্র মোদীর সামনে আর নেই। কেন নেই? অর্থনৈতিক অবস্থা ভয়ঙ্কর আকার ধারণ করেছে ভারতে, এখান থেকে ভারত উঠতে পারবেন না, কখনোই জীবনে উঠতে পারবে না। আর ইউএস গভর্নমেন্ট তার মনে প্রাণে চায়, এই জন্য আমি প্রতিদিন যে বলি, জামায়াতকে বলি, এনসিপিকে বলি, গাইস, এবং সরকারকে প্রতিদিন আমি বলছি, দেখেন আমি এই সরকার যেদিন মানে এই সরকার আসে, প্রথম দিন থেকে বলে আসছি সব কিছু করা যাবে, ইউএস গভর্নমেন্ট আমাদের উপরে যেন ক্ষুব্ধ না হয়, এটা মাথায় রাখবে, এই জায়গাটা খালি ম্যানেজ করে রাখবেন, আপনার জন্য 7 গুণ মাফ, এটা আমি সবসময় বলছি আপনাদেরকে। এবং আমি এটা বলি কেন, আমি জানি ইউএস, আমি আবার বলছি, বাংলাদেশে আমাদের সরকারে যারা আছেন 99.9% তারা ইউএস গভর্নমেন্টের অ্যাক্টিভিটির সম্বন্ধে কমপ্লিটলি অন্ধ। আমি সরি, এটা আমাকে ভুল বুঝবেন না, আপনারা অন্ধ, তারা জানেন না। এবং আমি এটা বলি, আপনি যদি সরকার বাংলাদেশে সাকসেসফুল হতে চান, একটা ইনস্টিটিউট করা দরকার, এটা আমি সেদিনও বলেছি। নাম্বার 1, ইনস্টিটিউট ওভারসি হাউ ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি দ্য মেডাল আওয়ার স্টাফস, internal staffs or internal affairs or interfere, এবং how US government works, এবং তাদের প্রতিদিন কোন সুপ্রিম কোর্ট কি অর্ডার দেয়, তাদের কোথায় কি হচ্ছে, এগুলা দেখভাল, যদি এটা আপনি ফলো করে রাজনীতি করতে পারেন, রাষ্ট্র পরিচালনায় আপনি সফল হবেন এবং রাষ্ট্রকে অনেক দূর নিয়ে যেতে পারবেন। এর বাহিরে এখন অনেক নিয়োগ হচ্ছে, যে নিয়োগগুলা আমি জানি না এরা সেনেটর এবং কংগ্রেসম্যানের মধ্যে পার্থক্য জানে কিনা, এরাও এখন এটা আমার কাছে অ্যালার্মিং মনে হচ্ছে, and I can see some really bad times ahead of us. এটা আমি নির্দ্বিধায় বলতে পারি, কারণ এরা কেউ রাজনৈতিক প্রজ্ঞাবান না, রাজনীতি বুঝেন বলে আমার কাছে মনে হচ্ছে না কোনোভাবেই। তারা মনে করেন বাংলাদেশে জামায়াতকে অ্যাটাক করলে এরা রাজনীতিবিদ, এরা প্রধানমন্ত্রীর সহকারী হতে পারেন, দ্যাট শুড নট বি দ্য কোয়ালিফিকেশন, এন্ড ইটস এ ডেঞ্জারাস মুভ। আমি বলে রাখলাম ইন অ্যাডভান্স। এবং আমি ওবায়দুল কাদেরের নিয়োগ যেদিন হলো সেকেন্ড টার্মে, সেদিন প্রেডিকশন দিয়েছিলাম শেখ হাসিনার পতন হবে ভয়ঙ্কর, কারণ একটা স্টুপিড লোককে বানিয়েছেন, মানে আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী মানে দলের, যেটা ঐতিহাসিক দল বাংলাদেশের, আপনার বাংলাদেশে সেই দলের সাধারণ সম্পাদক হওয়ার মতো ব্যক্তি ওবায়দুল কাদের নন, একটা স্টুপিড, এটা মানে অপদার্থ লোক, কোনো অবস্থাতেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে পারে না। আব্দুল জলিলের মতো ব্যক্তি হতে পারেন, আপনি হুমায়ুন রশিদ চৌধুরী যদি উনি ওইভাবে রাজনীতিবিদ না, ওই ধরনের লোককে বানাতে হবে সত্যিকার অর্থেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ইভেন সাবের হোসেন চৌধুরীকে যদি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানাতেন, আওয়ামী লীগের এমন পতন আমরা দেখা লাগতো না আমাদেরকে, রাইট? ভারত এভাবে কবজা করে নিতে পারতো না কখনোই, কারণ অপদার্থদেরকে বানিয়েছেন, অযোগ্যদের বানিয়েছেন। আমাকে নিজে মানুষ বলেছে ওবায়দুল কাদের মানে মেয়েদেরকে মানে ইয়াবা খেয়ে কুলে নিয়ে বসে থাকে, আমি এখনো তাদের সাথে আমার যোগাযোগ আছে,
বিশ্বাস করেন। এগুলো বলি না কেন, পার্সোনাল ব্যাপার তো, আমি এই নোংরা বিষয় নিয়ে কথা বলি না সাধারণত। এই যে জামাতের একজন মানে এমপির মানে বক্তব্য উঠে আসছে, বলছে ভাই কথা বলেন, আমি আওয়ামী লীগের সময় কথা বলি না, এখন এটা নিয়ে বলবো কেন? আওয়ামী লীগের যে 2 দিন পরে পরে এক্স ভিডিও বের হতো, একটা দিন আমি বক্তব্য রেখেছি বলে কেউ দেখাতে পারবেন না, এটা আমার সাবজেক্ট না আমি মনে করি। আপনারা বলতেছেন দ্যাট ফাইন, বুঝেছেন, ভুল করেছে, স্টুপিড লোক, মানে এখনো যাবে কেন? তার যদি এতই মানে এক্সাইটমেন্ট থাকে, ইউ হ্যাভ টু ডিল উইথ, আই মিন, ওর ইউ ক্যান মানে ফুলফিল ইট ইন এ ডিফারেন্ট ওয়ে। এখানে এগুলা করবেন কেন? এটা স্টুপিড লোক, এবং আপনারা জানেন না মানে পৃথিবীটা কিভাবে চলে। এই যে স্টুপিড লোক, এদেরকে এমপি বানিয়েছে জামায়াত ইসলামী। স্টুপিড লোক, বেশিরভাগ স্টুপিড লোক, রাজনীতি না বোঝা লোকেরা। সব ঠিক আছে, কিন্তু স্টুপিড হলে যা হয় সেটাই হয়েছে এখানে এই জায়গাতে। বাই দ্য ওয়ে, বলে রাখি যে এনিওয়ে, এর চেয়ে বেশি বলতে চাই না, তবে বলতে চাচ্ছি আমি এতটুকু, ইট ইজ রিয়েলি রিয়েলি অ্যালার্মিং টু মি, এবং আমি আই ক্যান সি দ্য রিজাল্ট, আই ক্যান সি দ্য ফিউচার। আমি এই যে ইংরেজিতে একটা কথা আছে না, শো মি ইউর ফ্রেন্ডস, আইল শো ইউর ফিউচার। This is exactly what happening in the government right now. What I see, I can guess what will be the future, the outcome of the future of Bangladesh. বলে রাখলাম in advance, right? এবং সবাইকে আমার ব্যক্তিগতভাবে চেনা জানা আছে, এর ঠিক জবাব বলতে চাচ্ছি না আমি আপাতত দৃষ্টিতে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, তো এখন আপনারা দেখলেন যে আমি যেটা বলছিলাম যে আমি ভারতে যা হচ্ছে, কোথাও যেন পৃথিবীর সবচেয়ে ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশনের হাত নাড়াচাড়া আমি এখানে দেখতে পাচ্ছি। ভেরি ভেরি সিমিলারিটিস। পয়সা কোন জায়গা থেকে আসছে যে এনজিওরা জানে না, পানি কে দিল, কে খরচ দিল, খাবার কে পাঠালো, দে হ্যাভ নো আইডিয়া, বাট ইট ইজ কামিং ফ্রম সামওয়্যার। দিস উইল এক্স্যাক্টলি হ্যাপেন ইন বাংলাদেশ। এর চেয়ে বেশি বলছি না, বাংলাদেশও অনেক সময় দেখতেন না, খাবার আসছে, পানি আসছে, কে টাকা দিত কেউ জানে না। এটার একটা কারণ আছে, মানে আমি 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 এর চেয়ে বেশি বলতে চাচ্ছি না। বেসিক্যালি আচ্ছা, আমি আমি এই যে জানুয়ারি 13, 24, আমি এই যে আমি আচ্ছা আমি একটা পোস্ট দিয়েছিলাম, থ্যাংক ইউ সো মাচ রাকিন, সে উনি বলেছে, এই দেখেন এটা জানুয়ারি 2024-এর, বলছিলাম যে আমেরিকা, শেখ হাসিনা বলছিল আমেরিকা কখন কাকে ক্ষমতায় নিয়ে যায় তার ঠিক নাই। বলেছেন 2 থেকে 3% ভোটের ও আন্তর্জাতিক মানের বেশরম প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিস ইজ অ্যাবসলিউটলি ট্রু, আপনার বেলায় তাই হবে, তবে তবে যখন তারা চাইবে। এই দেখেন, এটা আমার পোস্ট, এটা আমি দিয়েছিলাম তখনকার সময়। আপনারা দেখেন, একটা মানে 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 গস, একটা প্রেডিকশন যদি ভুল হতো, এখন আমি যদি চরমুনাইর সাথে আমার সম্পৃক্ততা থাকতো, আমি বিশ্বাস করেন আমি এখন পীর দাবি করতে পারতাম। চরমুনাই মানে যদি আমি চরমুনাইর মতো হতাম, বিশ্বাস করেন, আমি যদি এখন চরমুনাইর মানে সাথে সম্পর্ক থাকতো বা আত্মীয় স্বজন হইতাম, আমি তখন পীর দাবি করতে পারতাম। খালি এগুলো দেখেন না, এগুলো কোনো পীর কি বলতে পারছে কখনো? পৃথিবীর কোনো পীর বলতে পারছে? আমি যে প্রেডিকশনগুলো দিয়ে আসছিলাম, শুধু নট অ্যাবাউট বাংলাদেশি পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স টু, গ্লোবাল অ্যাফেয়ার্স, জিও পলিটিক্স, দেখেন আপনি কি হয়। একটা শব্দ কি, এই দেখেন, আমি বলছিলাম না? এবং নরেন্দ্র মোদী গভর্নমেন্ট, মার্কিন ইউএস গভর্নমেন্ট, তারা চায় না এই বদল ক্ষমতা থাকুক। এটা এর আগে বলেছি আমি। তা আমার সবচেয়ে বড় প্রবলেম হলো, যেহেতু আমার পার্সোনাল ওই লেভেলের এডিটর বা আমি এগুলো মেনটেন করি না এখন আর, সুতরাং আমি কখন কোথায় বলি আমি জানি, আমি বলেছি কোন ভিডিওতে বলেছি সেটা আমি জানি না। তবে রাকিন, থ্যাংক ইউ সো মাচ, ইউ ডুইং ফ্যান্টাস্টিক জব। এটা আমি নিজেও হয়তো এখন বের করতে পারতাম না, বাট হি মানে জাস্ট সেন্ড মি দ্যাট। সো দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস জেন্টলম্যান। আপনি কল্পনা করেন এখন মানে বর্তমানে কি হচ্ছে, এই হচ্ছে মানে বাস্তবতা। নরেন্দ্র মোদী গভর্নমেন্ট মার্কিন সরকারের কোনো অবস্থাতেই কোনো ধরনের সাপোর্টস পাবে না, লিখে দিতে পারি আপনাদেরকে আমি, বুঝছেন, লিখে দিতে পারি। এজন্য বাংলাদেশের সবচেয়ে উচিত হলো মানে মূর্খতা যে একটা জিনিস, এটা পরিহার করা। আর জামায়াত কন্ট্রোল থাকার জন্য, এনসিপিকে কন্ট্রোল থাকার জন্য আননেসেসারি যা জানেন না, যা বুঝেন না, ইরান নিয়ে লাফালাফি করবেন না। এগুলো সেন্সিটিভ, এগুলার ইম্প্যাক্ট আপনার উপর এসে পড়বে, মনে রাখবেন। এগুলো বারবার বলি, এই যে বললাম যে মানে আমি বারবার বলছি, ইফ ইউ ডু নট নো অন ইন্টারন্যাশনাল পলিটিক্স, ইট শুড নট বি এ politician. It cannot be a politician. That's the bottom line, right? Will you keep quiet or resign? Okay. So I don't know who he's talking about. But by the way, brother, tell me American Iran war. ভাই, আমি আপনাকে নির্দ্বিধায় বলে দিতে পারি, এই যুদ্ধ শেষ হতে হবে। এই যুদ্ধ কন্টিনিউ করার ক্ষমতা বা মানে সুযোগই প্রেসিডেন্ট ট্রাম্পের নাই। আমি আপনাকে এটা নির্দ্বিধায় বলছি না, এটা আমি being an American, I know this stuff. He cannot. আর যদি উনি চান এই যুদ্ধ এভাবে চালিয়ে যেতে, তাহলে ধরে নিন উনি
আত্মহত্যা করার জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন, এর জন্য চাচ্ছেন এগুলা। আমি একটা উদাহরণ দিচ্ছি, জাস্ট গিভিং এন এক্সাম্পল। আদারওয়াইজ উনি এই যুদ্ধ কন্টিনিউ করতে পারবেন না। আমেরিকাতে ওই পজিশন আর নাই, এটা নাই। এটা আমি আবারও বলছি, এগুলো সব ধস্তস হয়ে গেছে বিগত 2 বছরে মার্কিন রাজনীতিতে। ইন্টারন্যাশনাল পলিসি পার্টিকুলারলি ইন রিগার্ডস টু ইসরায়েল এমনভাবে শেষ হয়েছে যে সব কিছু তস্তস হয়ে গেছে মানে আমেরিকাতে, রাইট? বাংলাদেশ নিয়ে সারাদিন আমরা কথা বলি, তো এই জন্য এগুলো একটু কম আমাদের কথা বলা দরকার এইগুলা বিষয় নিয়ে। এবং আমি আপনাকে আবার আরও একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে মানে আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ এই কারণে দেই যে হি টসড ইন্ডিয়া, নরেন্দ্র মোদী, into the garbage. That's what the biggest achievement for this for the population of this world. Trust me. এবং কেননা এই ফান্ডামেন্টালিস্ট they are the biggest threat for the peace, prosperity and security of this region, ladies and gentlemen, particularly মানে আমাদের সাউথ ইস্ট এশিয়ার জন্য। ভারতের ধর্মীয় উগ্রবাদ যেটা মানে উগ্র হিন্দুত্ববাদের যে মানে উত্থান, যেটা ডেঞ্জারাস, এটা মারাত্মকভাবে মানে মানে ক্ষতিগ্রস্ত করতে পারে। এবং এই যে আপনার কংগ্রেস পার্টি আছে, তারা যদি ক্ষমতায় আসে সবসময় তারা চেষ্টা করবে ভারতের বাংলাদেশের উপর তাদের প্রভাবটা ধরে রাখার, বাট নোংরাভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কেড়ে নিয়ে এই ধরনের নোংরা খেলায় যেভাবে মেতে উঠেছিল আপনার কি নাম, এই যে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট, এটা হবে না। দেখেন তারা কি করেছে, কিভাবে একের পর প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছেন মানে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট। আমি একটা উদাহরণ দিই, ভারতের যে থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপ আছে বা ফরেন পলিসি আছে, টোটালি ডেভাস্টেটেড। র ঠিক মতো কাজ করতে পারে নাই। আপনারা দেখেছেন আমেরিকাতে, তারপরে আপনার মানে কানাডাতে শিখ নেতাদের, খালিস্তানপন্থী নেতাদেরকে হত্যার সাথে জড়িত সেদিনও গ্রেপ্তার করেছেন মানে FBI। এটা নিয়ে আসছেন গিয়ে তাকে কোন দেশ থেকে, সম্ভবত ইটালি থেকে। তো এই যে তাদের সব কিছু এক্সপোজ হয়ে গেছে প্রতিটা ক্ষেত্রেই। সুতরাং ভারতীয় গভর্নমেন্ট কোন ওয়েস্টার্ন কান্ট্রিজ আর নরেন্দ্র মোদী গভর্নমেন্টের প্রতি যে ধরনের ধিক্কার দিচ্ছে সারা পৃথিবীর মানুষ কল্পনাতীত। একটা কেন জানেন, মূর্খ লোককে কেউ পছন্দ করে না। এই লোকটা এই এমন একটা মানে ভারত, ইটস এ লজ্জা, ইটস এ শাইম ফর ইন্ডিয়া যে ইন্ডিয়ার মতো মানে মানে দেশে একটা সরকার যে 2টা আনস্ক্রিপ্টেড প্রশ্ন নিতে পারে না। আপনি বুঝতে তো, আনস্ক্রিপ্টেড কোয়েশ্চেন মিনস লেখা নাই, আগে তাকে দেওয়া হয় নাই। এই তখন তার যে সহকারী যারা আছেন অফিসিয়াল, তারা প্রশ্নের উত্তর লিখে দিলেন, উনি মুখস্থ করলেন বা লিখে আনলেন, এসে উত্তর দিলেন। আনস্ক্রিপ্টেড একটা সংবাদ সম্মেলন করার মানে দুঃসাহস দেখাতে পারে নাই 17 বছর ধরে আজকে রাষ্ট্র ক্ষমতায় নরেন্দ্র মোদী। ইটস নট, ইটস আ শেম ফর ইন্ডিয়া, ইটস এ গ্রেভ শেম ফর ইন্ডিয়া। তারা এমন একজন ব্যক্তিকে তারা বানিয়েছেন এবং সারা পৃথিবীতে দূর দূর করে তালি দেওয়া হচ্ছে মানে ভারতকে উনার কারণে। এবং সারা বিশ্বাস করেন, এবং আমেরিকাতে যে ধরনের বিধ্বস্ত হয়েছে মার্কিন মানে ভারতীয় সরকারের মানে ইন্টারেস্ট, এটা নজিরবিহীন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমরা যদি ভুল না করি, বাংলাদেশ কুড বি এ বিগেস্ট পাওয়ার in this region, but the problem is we have to have a good leadership and good people in the power. আমি বলছি না যে এরা বর্তমানে যারা আছেন তারা খারাপ, আমি বলছি যে good people has to run the institutions. Good people, they have to run the institution. If not, আমরা আবারও এগুলা collapse করবে ডেফিনেটলি, আপনাকে আমি এটা বলে দিতে পারি। বাই দ্য ওয়ে, এখানে এখানে একটা জিনিস বলে রাখি যে একটা গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা হচ্ছে যে ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার বনিয়ামিন, যিনি অস্ট্রেলিয়া প্রবাসী, উনাকে আপনার এই আক্রমণ করা হয়েছে ইটালিতে। উনি ইতালিতে ছিলেন, তো ইটালিতে উনার উপর আক্রমণ হয়েছে। এটার আমি নিন্দা আমাকে জানাতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। যদিও বনিয়ামিন যে উনি এক ধরনের ফাউল লোক বলে আমি মনে করি, কেননা উনি অতিরঞ্জিত লোক, উনি রাজনীতির বুঝেন না, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। উনি রাজনীতিতে, আমি জানি না ওনার পড়ালেখা কতটুকু, রাজনীতির যে বুঝেন না সেটা আমি দেখেছি। উনি অনেকগুলো নষ্ট করেছেন ইন্টারিম গভর্নমেন্টের সময়। এবং এই যে নির্বাচনের সময় অস্ট্রেলিয়া নিয়ে যাবেন, মানে আপনার নাস্তা খাওয়াবেন, ডাকসু জিতলে এই নানান ধরনের উদ্ভট চিন্তাধারা নিয়ে উনি ভিডিও ছিল। এগুলো আমি তখনকার সময় আমি খুব নেগলেক্ট করতাম। কিন্তু উনি একজন প্রবাসী, উনি একজন অস্ট্রেলিয়ান নাগরিক, উনাকে যেভাবে আক্রমণ করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, আমি আপনাকে বলি। এবং উনি যদি চায় তাহলে এটাকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারে, যারা এই কাজটা করেছেন ইটালি থেকে ওনাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা উনি করতে পারবেন, যদি উনি ঠিকমতো জানেন কোথায় যেতে হবে। জানেন তো, এই দেশে FBI-র ইনভেস্টিগেশন চলছে বাংলাদেশের রাজনীতি নিয়ে, এটা আমি আজকে বলে দিলাম। আমি এবার বলতে চাই না, আন্ডার ইনভেস্টিগেশন, টোটাল অ্যাক্টিভিটিস আন্ডার ইনভেস্টিগেশন। বাট তারা আজকে বললে পরের দিন তারা রেজাল্ট দিয়ে দিবে না। তারা মনে করে ইটস আ ফরেন গ্যাং কালচার অন দ্য স্ট্রিট অফ দ্য ইউনাইটেড স্টেটস or অন দ্য সয়েল অফ দ্য ইউনাইটেড স্টেটস। যে কোন সময় এটার বিপদ আসতেছে।
যে কোন সময় বিপদ আসবে, এটা আমি আপনি চাইলে যার উপর আপনি আক্রমণ করে বসতে পারবেন। আওয়ামী লীগের এরা এতটা, এই যে এরা তাদের নিজেদের বিপদ বিদেশে নিয়ে আসতেছে, ঠিক একই কাজ তারা বাংলাদেশে করেছিল। আমি শুনেন, আমি আপনাকে বলি, আপনারা জানেন তো নিউ ইয়র্কে একটা ঘটনা ঘটেছিল কিছুদিন আগে। ঘটনাটা কি? ঘটনা হচ্ছে টিকটকার তারা ঝগড়াঝাটি করে করাকরি মানে করেছেন। একটা পর্যায়ে তারা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছিলেন যে একজনকে, ও মুবারক নামে একজন ভদ্রলোক, উনাকে নিয়ে তারা উলঙ্গ করে, এখানে কয়েকজন মহিলা আর একজন আমাদের সিলেটের একজন ছেলে আছেন, তারা মিলে তাকে প্রতিশোধ নিয়ে উলঙ্গ করে তাকে বেইজ্জতি করেছেন, তাকে অ্যাসল্ট করেছেন। এই ঘটনা আমি শোনার পরে তখন আমাকে অনেকে বললেন, আমি বললাম যে এই কাজ করতে হবে। উনি করেছেন, উনি পুলিশে গিয়েছেন, এটা FBI ইনভেস্টিগেশন করেছে পরবর্তী সময়ে, এবং বাংলাদেশিদের কয়েকজনকে, সুলতানারা যে অন্যতম, যাকে মহিলা কতটা বেয়াদব হলে, কতটা হিংস্র হলে এই কাজ করতে পারে এ কান্ট্রি অফ ল, যে দেশে আমেরিকান প্রেসিডেন্টের সন্তান জেলে যায়, আমেরিকান প্রেসিডেন্ট জেলে যায়, প্রেসিডেন্ট ট্রাম্প সেদিনও কয়েকটা জিনিস, তার ব্যক্তিগত মামলা, টাকার জন্য উনি মানে ওনাকে ফাইন করা হয়েছিল, মনে আছে? নিউ ইয়র্ক কোর্ট থেকে এই টাকাটা উনি চেয়েছিলেন যেন কোনোভাবে না দেওয়া যায় কিনা, উনি আপিল করেছিলেন। কোর্ট রায় দিয়েছে, ইউ ক্যান নট ডু দ্যাট, ইউ হ্যাভ টু পে। এই সেদিনও 2 সপ্তাহ আগে এই দেশে এমন জঘন্যতম কাজ, মানুষকে অ্যাসল্ট করা, আপনি দেশে যদি আপনি ভুলেও বলেন আপনাকে আমি মেরে ফেলবো, এইটা বলার কারণে ইউ ক্যান গো টু জেল, রাইট? এটাকে বলে টেরোরিস্টিক থ্রেট। অথচ আপনি দেখেন তারা এ ধরনের গন্ড, আমাকে একজন বললো, আমাদের একজন ভাই, নাম বলবো না, মাসুম ভাই, কিছু হবে না, এরা ধরে বলে যাবে। আমি উনি বলছিলাম, দেখেন আরো একটা প্রেডিকশন, সাক্ষী দিতে পারবো যদি আপনারা চান, উনাকে সে দিবে, ওটা বলবে। আমি তাকে বলছিলাম, ভাই এই ঘটনা যদি বিচার না হয় আমেরিকাতে, এই যে মুবারককে মানে অ্যাসল্ট করার, তাহলে আমি এটাকে আমেরিকা মনে করি না। আমার আমেরিকায় থাকবো কিনা বা থাকা উচিত কিনা, এটা নিয়ে আমাকে চিন্তা করতে হবে, কারণ আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে। এই কথাটা বলেছিলাম আমি অন রেকর্ড, 10 জন সাক্ষী আছে, এখানে গ্রুপ কল ছিল। আমি বলছিলাম অন রেকর্ড, যদি এটার বিচার যদি তারা ছেড়ে দেয় যে না কিছুই না, তো মনে করবেন দিস ইজ নট আমেরিকা। দেখেছেন কি হয়েছে? লাইফ শেষ। দে উইল বি অল ডিপোর্টেড back to Bangladesh eventually. Because why? Because they are all naturalized citizens.